নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো শীতকাল পড়েই গেছে আর বাজারে কিন্তু শীতের সবজি উঠে গেছে। তো এবছরের প্রথম শীতে প্রথম ফুলকপি আমাদের বাড়িতে। তো আজকে যেহেতু প্রথম শীতে প্রথম ফুলকপি, তাই আজকে কিন্তু ফুলকপিটা মাছ দিয়েই ঝোল করব। তো এখানে কর্তামশাই ফুলকপি আর রুই মাছ এনে দিয়েছে। তো যে বলা সেই কাজ, এখন মাছগুলো সমস্ত ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে মাছটা কিন্তু এখন ভেজে নেব। আর আমরা কিন্তু একটু মাছটা কড়া ভাজা খাই, নরম ভাজা মাছটা আমরা খেতে পারি না। তবে হ্যাঁ, অনেকেই বলে মাছ একটু হালকা ভাজলে মাছের গুণাবলীটা থাকে। যদিও আমাদের তো একদম ভালো লাগে না, তাই একটু গুণাবলীর কথাটা চিন্তা করি না, একটু কড়াই আমরা ভেজে খাই। তো যাই হোক, এখন এই যে মাছগুলো সমস্ত ভালো করে সুন্দর করে ভেজে নেব, তাই কড়ার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো সম্পূর্ণ তেলে থেকে তুলে নেব। যাকে তো বন্ধুরা, এই শীতের মধ্যে কারা কারা ফুলকপি খেয়েছো আর এখনও কারা কারা খাওনি অবশ্যই কমেন্টে জানিও। তবে বাপু, আমাদের কিন্তু এই শীতে এই প্রথম ফুলকপি খাওয়া। শীতের সবজি বলতে প্রথম ফুলকপি এলো আমাদের ঘরে। তবে শীতের সবজি আরও অনেক কিছু আছে, সেগুলো কিন্তু এখনও আসেনি। তো যাই হোক, এদিকে মাছটা ভেজে নিয়েছি আর ওই কড়ার মধ্যে তেল আছে। তো এখন এই যে আলুর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে এখন আলুগুলো এই তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে দেবো। আর প্রথম যেহেতু ফুলকপিটা এসছে, বারবার বলছি, তাই জন্য না ফুলকপিটা একটু সুন্দর করে রান্না করব বলে আলুগুলোও বেশ সুন্দর করে ভেজে নিলাম। এখন আলুগুলো ভেজে একটা পাত্রের মধ্যে তুলে ফেলবো। তো আলু ভাজা হয়ে গেলে এই তেলেতেই এখন ভাজবো কিন্তু ফুলকপি। তো চলো, ফুলকপিগুলোও এখন ভাজবো। আর কড়ার মধ্যে যা তেল আছে এই তেলেই ফুলকপিটা ভাজা হয়ে যাবে। তো এই যে তেলটা খুব বেশি দিলাম না, সামান্যই আছে। তো এখন এই যে ফুলকপিগুলো দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর এর ওপরের থেকে একটু দিয়ে দিতে হবে লবণ আর হলুদ। আর হলুদ আর লবণটা ফুলকপির মধ্যে দিয়ে ভাজলে ফুলকপির স্বাদটাও হয় ভালো, আর ফুলকপির যে হালকা গন্ধটা থাকে সেটাও কিন্তু কেটে যায়। তবে অনেকে কিন্তু ফুলকপি ভাপিয়ে রান্না করে। তো যেহেতু শীতের দিনের সবজি অতটা ভাপাতে লাগবে না, যখন অন্য সময়ে খাই তখন একটু না ভাপালে ভালো লাগে না। তো এই যে ফুলকপিটা বেশ ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো ফুলকপিটা অনেকটা নরম হয়ে গেছে। এখন ফুলকপিগুলো তুলে ফেলবো। তো ফুলকপিটা একটু এইভাবে যদি ভেজে রান্না করো সেক্ষেত্রে মনে হয় আরও স্বাদটা বেড়ে যায়। তো এই যে মাছ ভাজার তেল খানিকটা রেখে দিয়েছিলাম তুলে, তো এখন সেই তেলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। এখন এর মধ্যে পাঁচফোড়ন, একটুখানি পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে তোমরা যদি মনে করো পেঁয়াজটা নাও দিতে পারো, তো আমি একটু পেঁয়াজ দিলাম। তো আজকে যেহেতু প্রথম, তাই একটু সুন্দর করে রান্না করব ভাবছি, তো ওই জন্য একটু পেঁয়াজও দিলাম। তো এখন এই পেঁয়াজ, লঙ্কা, পাঁচফোড়ন বেশ সুন্দর করে একসঙ্গে ভালো করে একটু লাল লাল করে ভেজে দেব। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা একটা টমেটো। তো শীতের যে কোনো সবজিতে একটু টমেটো দিলে তার স্বাদটা কিন্তু বেশ ভালো হয়, তাই না বন্ধুরা? তো যাই হোক, এখন টমেটোর দামটাও একটু বাজারে কমেছে, তাই একটু বেশি করেই টমেটো দিলাম। তো এখানে মোটামুটি 2টো টমেটো ছিল। তো টমেটোর ওপরে একটু লবণও দিয়ে দিলাম। লবণটা দিলে টমেটোটা চট করে নরম হয়ে যাবে। তো যাই হোক, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। তো মশলা বলতে ওই যে একটু হলুদ আর লঙ্কা। আর আমরা একটু লঙ্কা খেতে ভালোবাসি, তাই একটু ঝালের পরিমাণটা বেশিই দিয়েছি। কাঁচা লঙ্কাও দিয়েছি, লঙ্কার গুঁড়োও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মশলা, আদা আর জিরে। এটা কিন্তু হাতে বেটে নিয়েছি। হাতে বাটা মশলার রান্নাটা কিন্তু খুব দারুণ স্বাদ হয়, কি বলো তোমরা? তো যাই হোক, এখন মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ অবধি না তেলটা ছেড়ে গেছে। তো তেল ছাড়ার পরে এখন ওই যে আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আরও মিনিট 3 একটু কষিয়ে নিলাম। তো এখানে কষা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটু গরম জল। তো গরম জলটা দিলে তরকারিটা যেমন সুন্দর স্বাদ হয় তেমন চটপট হয়েও যায়। তো যাকে আমি এখানে আজকে গরম জলে ব্যবহার করলাম, যে গরম জল ব্যবহার করতে হবে সে তেমন কিছু না। তো যাই হোক, এখানে গরম জলটা দিয়ে এখন এটাকে রেখে দেব আলু আর ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য। তো যেহেতু ভেজে রেখেছি আবার গরম জল দিয়েছি, তাই খুব তাড়াতাড়ি আলু আর ফুলকপি দুটোই সিদ্ধ হয়ে গেছে। তো আলু ফুলকপি যখন সিদ্ধ হয়ে গেছে, তাহলে এবার মাছটা দিয়ে দেওয়া যাক। তো ওই যে রুই মাছ ভেজে রেখেছিলাম সেই মাছটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর মাছটা দেওয়ার পরে আরও মিনিট 5 মতন ফুটিয়ে নেব। তো মিনিট 5 মাছটা ফুটিয়ে নিয়েছি, সমস্ত একদম ঝোল মাছ একাকার হয়ে গেছে। এখন এর উপরে ওই শীতের ধনিয়া পাতা, তবে শীতের ধনিয়া পাতার একটু আলাদা স্মেল হয়, কি তাই না? তো যাই হোক, প্রত্যেকটা তরকারি শীতের ধনে পাতা একটু ছড়া দিলে তার স্বাদটা আরও একটু দ্বিগুণ হয়ে যায়। তো তরকারি কিন্তু একদম রেডি বন্ধুরা। আর এই যে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম।
তো শীতের প্রথম সবজি এলো আমাদের ঘরে, আর তাই দিয়ে করলাম রুই মাছের ঝোল। কি বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যেতে ভুলো না, আর তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।